আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, যৌবনকাল থাকতে এটাকে গনিমত মনে করো। কারণ যৌবনকাল চিরজীবন থাকে না। একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় আমল করা সম্ভব হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দিলেন, সময়ের গুরুত্ব দাও। যখন যৌবনকাল, এই বয়সে যখন আপনি ইবাদত করবেন, নবী বলেন এই বয়সে যারা ইবাদত করবে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবেন। যৌবনকালে ইবাদত করলে পরে বৃদ্ধ বয়সে সেই ইবাদত না করতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে করার কারণে সেই ইবাদত বৃদ্ধ বয়সে ফ্রি দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নবী 2 নম্বরে বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে তাকে গনিমত মনে করো। কারণ অসুস্থ হয়ে গেলে খাওয়া দাওয়া ভালো লাগে না, চলাফেরা করা ভালো লাগে না, ইবাদতে মনোযোগ বসে না। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো। কে জানে কার অ্যাক্সিডেন্ট হয়ে কোন দিন কার পাটা ভেঙে যায়। কে জানে কে অসুস্থ হয়ে কোন দিন হাসপাতালের বেডে শুয়ে পড়ে। কত মানুষ জীবনের তোরে অসুস্থ হয়ে গেছে, আগের মতো চাইলে হাঁটতে পারে না, আগের মতো চাইলে খাইতে পারে না, আগের মতো চাইলে ঘুমাতে পারে না। এই জন্য বলেন এই সুস্থ করে সবাইকে বলল দাও অসুস্থ হওয়ার আগে এই সময় আল্লাহর ইবাদত করো। 3 নম্বর নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা যদি থাকে, ধন সম্পদ যদি থাকে, আল্লাহর রাস্তায় খরচ করো। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। টাকা পয়সা যাচ্ছে কাল নাই, অথবা টাকা পয়সা যদি থাকে আপনি নাই, নবী বললেন যা খাইলা, যা পড়লা, যা আমল করলা এটা তোমার, আর যা থাকলো এগুলো তোমার না। এই দুনিয়ার এই সম্পদগুলো যাদেরকে ওয়ারিশ হিসাবে দিয়ে গেলেন, এরা আপনার জন্য কয় টাকা ইবা দান করবে? আজকে টাকা চাওয়া হয়, 2, 4, 5 জন 10 জন দেয়, আর কত মানুষ মা বাপের জন্য দেয় না। এই জন্য এই সময় যে টাকা পয়সা আপনার হাতে থাকে এটাকে গনিমত মনে করেন। সবাই টাকা পয়সা কামাতে পারে না, সবাইকে আল্লাহ ধনী বানায় না। নবী 4 নম্বরে বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর হওয়ার আগে, অবসর থাকা অবস্থায় ব্যস্ত রেখে ইবাদত করো। কারণ মানুষের দিন যত যায় মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত হয়। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। বুঝছেন তো? মানে হচ্ছে যে আপনি এখন বিয়ে করেন নাই, আপনি একটু মোটামুটি ব্যস্ততা কম, এবার বিয়ে করলেন একটু ব্যস্ততা বাড়ছে, সন্তানাদি হয়েছে আরো ব্যস্ততা বাড়ছে। যত দিন যাবে ব্যস্ততা কমবে না, কবরে যাওয়ার এখন ব্যস্ততা কমবে না। খালি মাইন্ডে হিরাজ দেও, হিরাজ দেও, তুমি আমার নানা, তুমি আমার দাদা, তুমি আমার বাপ, তুমি আমার জেঠা, তুমি আমার দুলাভাই, দেও খালি দেও, দিতে দিতে আপনি ব্যস্ততা শেষ নাই তো। টেহা কামানে আমনে আর খা সবাই,
আপনি তো আপনি খাই দাঁড়ান না সব। এখন আল্লাহ ইসলাম সিস্টেম রাখছে, যেদিন কবরে চলে যাবে ওই দিন আমরা আর কারো দরকার নাই। কথাটা বুঝেন নাই? কেউ কইতে না একটু কবর আমার বাপে যেতেছে গা, আমি আমার দুলাভাই যেতেছে গা, শালা হিসেবে তো অনেক আদর করছে, দুলাভাইয়ের লগে কবর আমি বিক্ষে ফুরি, কইব তো? কেউ কইত না। ভাইরা ভাইরা, আমার নবী বললেন শেষ কথা, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরণের সময় ভালো হলেও লাভ নাই। নবী বলেন তওবা কবুলের সময় যখন গড়গড়া শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া আজ যখন টান্ডা দিচ্ছে কাল্লা ভালো হয়ে গেল। ফেরাউন কইছিল আল্লাহ মিনাল মুসলিম, আল্লাহ আমি মুসলমান। আল্লাহ কয় আল আন, এখন ভালো কি মরার পরে ভালো লাভ আছে নাকি? মরার আগে ভালো নামাজ পড়তে পারবা, মানুষের উপকার করতে পারবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে। মরার পরে তোমার কেটা কইছে ভালোই বলে, ওই সময় তওবা করলে কাজ হবে না। আর যখন পশ্চিম দিকে সূর্য তখন তওবা করলে কাজ হবে না। এই জন্য নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ। এই সময় খালি হয়তো ডান্ডার বাড়ি, নয়তো আরাম আর আরাম, হয়তো আরাম নাইলে ব্যারাম, বুঝলেন নাই? হয়তো আরাম নাইলে কি ব্যারাম। এটা হাদিসের তরজমা, এটা আমি কইছি না তো। আল কবর রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ হুফরাতু মিন হুফারিন নার। কবরে গেলে কারো কবর জান্নাতের বাগান হবে, আর কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাই কারো জন্য আরাম, কারো জন্য ব্যারাম, ঠিক না? ঠিক। আরাম মানে তো শান্তি, আর ব্যারাম মানে কি ঝামেলা, ঝামেলা শুরু হয়ে যাবে। প্রশ্ন করা হবে, আপনি পারলে রবকে তো মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন যে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তখন তো কাজ হয়ে গেছে। আর যে উত্তর না দিতে পারেন যে শুরু হবে আযাব, কিয়ামত পর্যন্ত চলবে, আবার কিয়ামতের হিসাব, তখন মাথার অর্ধ হাত উপরে সূর্য নিচে তামার জমিন, এখনও আযাব। আবার আমলনামা যখন দিবে তখনও পিঠ কানা করে এরপর দিব, তখনও আযাব। এরপরে আবার জাহান্নাম, সেখানেও আযাব, খালি আযাব আর আযাব। ভাইরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা করেন। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এটা হলো কর্মক্ষেত্র, কাজের জায়গা। এখানে কাজ করবেন, পরকালে আল্লাহ তার গাছ ফল দিবে। আল্লাহ এখানে গাছ লাগানোর জায়গা, এখানে খাওয়ার জায়গা না। এখানে ভাত টাত খাবেন, যতটুকু খাবেন তা আল্লাহর ইবাদতের জন্য খাবেন। মূল কাজ হচ্ছে আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন মানুষ আর জিনকে আমি আল্লাহ বানাই নাই, বানাইছে এই জন্য, আমার ইবাদতের জন্য, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? এটাই কাজ। এই কাজে যারা সফল হবে এরা জান্নাতে, যারা সফল হবে না এরা জাহান্নামে যাবে। এই জন্য এবার আসুন, এই সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছি, এই 12 মাসের সাথে আমার আমলের সম্পৃক্ততা আছে। এই 12 মাসকে তোমরা গুরুত্ব দাও। গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বললেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান তো এমনি শ্রেষ্ঠ মাস, তা এটা বাদেও নবীজি বলেছেন যে আরবাতুল হুরুম, 4টা মাসকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? আল্লাহ। এখন এই 4 মাস আল্লাহ সম্মান দিছে। এখন এই 4 মাস আমাদের সামনে উপস্থিত, যেমন 4 মাসের জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে এই রজব। এখন রজব মাস আমাদের সামনে উপস্থিত। রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়তেন? পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কারণ একবার যে রমজান পেয়ে গেল তার জীবনের ভাগ্য খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আজ লাইলাতুল কদর পেয়ে কথাই নাই। হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এক রাত ইবাদত করলে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এরকম একটা রাত, এরকম রাত পৃথিবীর কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র আমাদেরকে দিলে। কিন্তু আমরা ওই রাতকে আমরা মূল্য দিই না, ঘুরে। জোরে কোন, ঠিক না? ঠিক। ভাইরা বাবাজিরা, এই জন্য নবীজি এই মাস আসলে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আল্লাহ বললেন যে এই মাস যখন আসবে তখন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ করবে না। সব সময় সব জায়গায় গুনাহ করা হারাম। মনে করেন জেনা করা হারাম, কিন্তু মদ খাওয়া হারাম, গান শোনা হারাম, মসজিদের ভিতরে গিয়া আরো ডবল হারাম। যেরকম ঠিক হবে ঠিক, এমনি তো হারামই,
আর মসজিদে গিয়ে আপনি তো করতে আরো ডবল গুনাহ হবে। আপনি খারাপ কাজ করতেছেন আবার মসজিদে গিয়ে করতেছেন, এরকম যদি কেউ করে। ঠিক তেমনি ভাবে এই রজব, আল্লাহ রজবের ব্যাপারে বলেছে আরবাতুল হুরুম, সূরা তাওবার আয়াতে 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন এই 4 মাসের ভিতরে একটা মাস হলো রজব, আর এই রজব মাস আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস যেহেতু পেয়েছি, সুতরাং এই রজব মাসে আমাদের গুনাহ ছেড়ে দেওয়া দরকার। কি ছেড়ে দেওয়া দরকার? 1 নম্বর কাজ হলো আমরা গুনাহ ছেড়ে দেব। গুনাহ যে ছাড়তে পারবে সে হয়ে যাবে আল্লাহর ওলি। কি ছাড়তে পারলে? গুনাহ ছাড়তে পারলে। আমার ভাইরা, আজকে রজবের 10ম দিন চলতেছে, আমরা এখনো অনেকেই গুনাহ ছাড়তে পারি নাই, গুনার ভিতরে ডুবে আছি। তাহলে যেই মাস আল্লাহ সম্মান দিলেন, যেই মাসকে, এই মাসকে আমরা সম্মান দিলাম না, এটাই তো বোঝা যায়। যেরকম ঠিক না ঠিক? একজনে এমনি পাও মেলায় এমনি হেলান দিয়ে বসে আছে, একজন মুরব্বী আসছে তার সামনে, সে এখনো বসে আছে। তাকে একজন বলে দিল, ভাই তুমি যে বিয়ে করবা, তোমার হবু শ্বশুর উনি, যেই মায়া তোমার পছন্দ হয়েছে এর বাপ। এখন হ্যাঁ এমনি হেলান দিয়ে উড়াতে এমনি, ঠিক না ঠিক? কেন? কারণ উল্টা পাল্টা করলে খুব শ্বশুর বিয়া দেবে মায়া বিয়ে দেবেন, এরকম মায়া একটা পাইছে আর নাও পাইতা না। যেরকম ঠিক না ঠিক? সব মিলে একটা পছন্দ, এত সহজ তো না পছন্দ হওয়া, এত সহজ না কি পছন্দ হওয়া। তো এখন মনে করেন পছন্দ হয়েছে, এখন শ্বশুর দেখা লারা সারা দিয়া বসছে, কেন? যে আমার হবু শ্বশুর, বিয়া দেবে গেলে বিয়া বন্ধ হয়ে যাবে। এখন শ্বশুরকে সম্মান দিতে গেছি, যে নাড়াচাড়া যে দিছে এটাই সম্মান দেওয়া। তো এখন সব বাকি পিছনের মাসগুলা গেল, এখন এই রজব মাস যেটাকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই মাস আপনার সামনে উপস্থিত, আপনি জানেনই না, আপনার হবু শ্বশুর আপনি জানেনই না, তাহলে আপনি সম্মান দিবেন কেমনে? যখন বিয়ে করতে গেছে পরে দেখা যায় হিবাড়া এনো বুয়া কয় এই ছেলে না কি আমার জামাইব, কহ এটা তো বিয়া দাও। কি এর বিয়ে? বা বিয়ে বন্ধ কর। কেন? ওই দিন তো আমার সম্মান দেয়, কারণ তো জানি না। জানলে কি আর না জানলে কি? তুমি জানো নাই কি লেগে আমি তোমার শ্বশুর? তাহলে আপনি জানেন নাই কেন যে রজব মাস? 1 নম্বরে জানতে হবে, জানাটাও দরকার। 2 নম্বর কথা হচ্ছে এটা মনে মনে রাখতে হবে। এটাই হচ্ছে দ্বিতীয় কথা, যে মনে মনে রাখতে হবে যেটা রজব মাস, যে মাসকে আল্লাহ সম্মান দিচ্ছে। আগে গুনাহ করছি, আগে মদ খাইছি, আগে সিগারেট খাইছি, আগে মেয়েগুলো কথা কইছি, আগে জেনা করছি, আগে চুরি ডাকাতি করছি, সুদ ঘুষ খাইছি, এখন আগে নামাজ পড়ি নাই, এখন এগুলা থেকে বিরত হতে হবে, নামাজ পড়তে হবে। এই চিন্তা এখন ঢোকাতে হবে, কারণ রজব মাস। প্রথমত এটা মনে মনে রাখতে হবে যে রজব মাস। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার এটা গোনা ছেড়ে দেওয়া লাগবে। গোনা তো অন্য মাসে ছাড়া লাগবেই, কিন্তু এই মাস আসলে এরপরও যদি গোনা করেন তাহলে এটা ডবল গোনা। কারণ এই মাসে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি এই মাসের সম্মান করে রক্ষা করলেন না। এই জন্য রজব মাস আসছে, আমরা 1 নম্বরে এটা মাথায় রাখবো। 2 নম্বরে গুনাহ ছেড়ে দেব, সমস্ত প্রকার গুনাহ। যেই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমরাও এই মাসকে সম্মান দিয়ে গুনাহ ছাড়বো, নেক আমল বেশি বেশি করব, এবং নবী যদি যে দোয়া করতে সেই দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এই মাস আসলে হায়াত চাইতেন। কি চাইতেন? নেক আমলের জন্য হায়াত চাওয়া জায়েজ আছে, আর দুনিয়ার মজা নেওয়ার লাগে হায়াত চাওয়া জায়েজ নাই। এই জন্য নেক আমল করার জন্য, রমজান পাওয়ার জন্য আমরা এই মাস থেকে এই দোয়াটা বেশি বেশি পড়ব। আর এই মাস অনেক মুফাসসির এরকম বলেছেন যে এই মাসে যদি আপনি যদি নাও পান, আপনি যদি হালাল খেয়ে থাকেন, আপনার দোয়া যদি কবুল হয়, আপনি যদি মাসটা নাও পান, তারপরে এই মাসে ইবাদত করলে যে সওয়াব হতো, আপনি কবরে গেলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দিয়ে দিবেন। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত গ্রন্থে লিখেছেন, আহকামুল কোরআনে লিখেছেন যে এই 4 মাসে রজব, শাবান, এই রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4 মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, অন্যান্য মাসে তাদের ইবাদত করার তৌফিক লাভ হবে। এই মাসে যারা গুনাহ ছেড়ে দিবে, অন্যান্য মাসে তাদের গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য এই মাসগুলোকে আমরা সম্মান করে গুনাহ ছেড়ে দেব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, জুড়ে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, 1টা বেজে গেছে, 1টার উপরে বাজে। আমি ভাবছিলাম যে আরও কম কথা বলবো, তবে হাদিসের তর্জমা করতে গিয়ে লম্বা সময় চলে গেল। ভাইরা বাবাজিরা, এখানে যারাই আসছেন, এই মাহফিল চায় যুব সমাজ এবং কবরস্থানের উন্নয়ন কল্পে, এই কবরস্থানের জন্য
আর যদি কেউ থাকেন মিনিমাম 10 জন লোক, আমি আরও চাই যে 1,000 টাকা করে 10,000 টাকা দিবেন শেষ মুহূর্তে। আমি মুসাফির, সেই জন্য হুজুর আমাকে বলেছেন এই কথাটা আমি রাখতে চাই যে অনেক মানুষ